টিউটোরিয়াল ক্লাসে সবাইকে স্বাগত। আমাদের প্রিভিয়াস ভিডিওগুলিতে আমরা দেখিয়েছি হোম এবং ইনসার্ট ট্যাবের যে ইম্পর্টেন্ট অপশন এবং সাব অপশনগুলি ছিল সেগুলো, যার মধ্যে আমরা কভার করেছি পিকচার কিভাবে অ্যাড করে, শেপের মধ্যে পিকচার কিভাবে নেয়, টেবিল অ্যাড করা, এগুলি। তো এই হোম এবং ইনসার্ট ট্যাবকে কাজে লাগিয়ে একটা বায়োডাটা কিভাবে তৈরি করব, সেটাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। তো একটা বায়োডাটা তৈরি করার জন্য যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফরম্যাট। এবার একদম প্রত্যেকটা ব্যক্তির কিন্তু বায়োডাটার ফরম্যাট বিভিন্ন হতে পারে। তো তোমরা তোমাদের নিজেদের মতো কাস্টমাইজ সেটা করো। আমি জাস্ট এখানে একটা স্যাম্পল ফরম্যাট তৈরি করে রেখেছি, যেটাকে তৈরি করা তোমাদের দেখাবো, যেটার বিভিন্ন কাজ আমরা যে টুলসগুলো শিখেছি সেগুলোকে কাজে লাগিয়ে একটা প্রপার বায়োডাটা কিভাবে তৈরি করব, সেটাই আজকের ভিডিওতে আমরা দেখব। ঠিক আছে, তাহলে চলো দেখে নেওয়া যাক। এখানে একটা স্যাম্পল বায়োডাটা রয়েছে, দেখতে পাচ্ছ। এরকমই একটা বায়োডাটা আমরা তৈরি করব। তো ওয়ার্ডে বেসিক্যালি যেগুলো তোমরা পারবে সেগুলো হচ্ছে, যেমন ক্যারিকুলাম ভিটা লেখার পরে ক্যারিকুলাম ভিটা রিজিউম বায়োডেটা, যে যার বায়োডেটাতে যেটা অ্যাড করতে চাও সেটা দিতে পারো। দেওয়ার পর প্রথম জিনিস, একটা আমি 4-5টা সেকশনে আমার বায়োডেটাটাকে ভাগ করেছি। যেমন ফার্স্ট হচ্ছে পার্সোনাল ইনফরমেশন। এবার পার্সোনাল ইনফরমেশনের মধ্যে কি কি থাকতে পারে? নেম থাকতে পারে, নেম দেয়া রয়েছে এখানে। দেন দেয়া রয়েছে ফাদার্স নেম, দেন ডেট অফ বার্থ, তারপর জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস, ন্যাশনালিটি, তারপর রিলিজিয়ান, কাস্ট। ওকে। তারপর আরেকটা সেকশন করা হয়েছে, সেটা হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন। তো এই সেকশনগুলোকে বোঝানোর জন্য আমি প্রথমেই যে মেন হেডিং গুলো আছে সেগুলোকে আমি বোল্ড করে দিচ্ছি। তাহলে পার্সোনাল ইনফরমেশন একটা সেকশন ছিল। নেক্সট সেকশন হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন। তো কন্ট্যাক্ট ইনফরমেশনটাকে আমি বোল্ড করে দিলাম। দেন আমার রয়েছে কমিউনিকেশন অ্যাড্রেস। কমিউনিকেশন অ্যাড্রেসটাকেও আমি এখানে বোল্ড করে দিলাম। কমিউনিকেশন অ্যাড্রেসটাকেও আমরা এখানে বোল্ড করে দেবো। এখানে লিখে দিচ্ছি কমিউনিকেশন অ্যাড্রেস। এটাকে পার্মানেন্ট অ্যাড্রেসও বলা যায়, পার্মানেন্ট অ্যাড্রেসও লিখতে পারি আমরা। তো এখানে আমি কমিউনিকেশন অ্যাড্রেস এখানে লিখে দিয়েছি। নেক্সট কি হতে পারে? নেক্সট সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো এডুকেশনাল কোয়ালিফিকেশন লেখার জন্য আমি আর একটা হেডিং আমি এখানে নিয়ে নেব, এডুকেশনাল কোয়ালিফিকেশন। দেন এটাকেও বোল্ড করে দিতে হবে। এটাকে বোল্ড করার পর এবার আমরা ব্যবহার করব ইনসার্টে, আগের দিন যেটা আগের ক্লাসে আমরা শিখেছিলাম ইনসার্ট থেকে টেবিল ইনসার্ট করা। তো এই টেবিলের সাহায্যে আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে ছকটা সেটা তৈরি করে নেব। তাহলে ইনসার্ট ট্যাবে যেতে হয়, তারপর টেবিল। এবার এখান থেকে ইনসার্ট টেবিল অপশনে আসলে এখানে কতগুলি কলাম এবং কতগুলি রো আমি চাইছি সেটা আমাকে ইনসার্ট করতে বলছে। তো আমি এখানে 4x4 একটা টেবিল তৈরি করতে চাই। নাম্বার অফ কলামস 4, নাম্বার অফ রো 4। তো এখানে যদি আমি ওকে করি, অটোমেটিক একটা টেবিল আমাকে ইনসার্ট হয়ে যাবে। তো এখানে আমি ফার্স্ট লিখে দেবো এক্সাম নেম, এক্সাম নেম বা নেম অফ দ্য এক্সাম। নেক্সট বোর্ড অথবা ইউনিভার্সিটি। নেক্সট থাকবে ইয়ার অফ পাসিং। আর লাস্ট যে সেলটা রয়েছে সেখানে আমরা লিখে দেব পাস মার্কস অথবা পার্সেন্টেজ। তো ফার্স্ট আমার রয়েছে এক্সাম নেম। তো ফার্স্ট এক্সাম নেম তোমরা যেটা দিতে চাও সেটা দেবে। আমি এখানে মাধ্যমিক বা সেকেন্ডারি দিয়ে দিচ্ছি, সেকেন্ডারি এক্সামিনেশন। বোর্ড, আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে বোর্ড হয় টোটাল, ওয়েস্ট বেঙ্গলে যে বোর্ড রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তো আমরা এটা এখান থেকে দিয়ে দেবো। অন্য কোনো এরিয়া থেকে বা অন্য কোনো রাজ্য থেকে যদি কেউ বিলং করো, তাহলে সেক্ষেত্রে তার বোর্ড আলাদা হবে, এটাই স্বাভাবিক। তো আমাদের বোর্ড হচ্ছে WBSE, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তো ইয়ার অফ পাসিং, যার যা ইয়ার অফ পাসিং, যত সালে পাস করেছো মাধ্যমিক, সেটা দিয়ে দেবে। নেক্সট পার্সেন্টেজ। পরের যে সেল সেখানে আমি দিতে পারি হায়ার সেকেন্ডারি এক্সাম। নেক্সট, এটা কোন বোর্ড থেকে পাস করা হয়েছে সেটা দিতে হবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের হলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে এইচএস বোর্ড সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল WBCHSE, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন।
তো এটা যত সালে পাস হয়েছে সেটা দিয়ে দেবে। দেন পার্সেন্টেজ অফ মার্কস। এরপর গ্রাজুয়েশন। গ্রাজুয়েশন গ্রাজুয়েশন যে ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করা কমপ্লিট করা হয়েছে সেই ইউনিভার্সিটি তোমরা তোমাদের মতো দিয়ে দেবে। আমি এখানে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা দিয়ে দিচ্ছি। ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। নেক্সট কত সালে পাস পাস করেছি, পাস আউট হয়েছি সেটা। এখানে পার্সেন্টেজ কত ছিল সেটা দিয়ে দিতে হবে। তো এর পরবর্তী এই যে টেবিলটা তৈরি করা হলো, এর পরবর্তী কেউ যদি এমএ মানে পিজি যদি কেউ করে থাকে বা পিজির পর আরো যদি তার কোনো কোয়ালিফিকেশন থাকে, তো সেক্ষেত্রে এখানে টেবিলে অ্যাড করতে গেলে কিন্তু একমাত্র সবচেয়ে সহজ উপায় সেটা হচ্ছে এর পার্সেন্টেজের যে লাস্ট সেল রয়েছে একদম লাস্টে এখানে কার্সার মাউস কার্সার এনে জাস্ট কিবোর্ড থেকে যে ট্যাব ট্যাব সুইচটা থাকে ক্যাপস লকের ওপরে যে ট্যাব বাটনটা থাকে সেটাকে একবার প্রেস করলে কিন্তু অটোমেটিক একটা সেল বা অটোমেটিক একটা আমার রো এখানে ইনসার্ট হয়ে যাবে। মানে গ্রাজুয়েশনের পরে কারো যদি পিজি থাকে, ধরো পোস্ট গ্রাজুয়েশন সে করেছে, তাহলে গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন এটাও সাপোজ ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। এবার এটা কত সালে পাস করেছে সেটা দিতে হবে। তারপর কত পার্সেন্ট মার্কস নর্মালি যেটা হয় সেটা দিয়ে দেওয়া হলো। এর পরবর্তী যদি আবার থাকে কোনো কিছু, তাহলে সেক্ষেত্রে আবার আমরা ট্যাব অপশন মেরে এখানে আর একটা নতুন সেল অ্যাড করতে পারি। তো আমার প্রয়োজন নেই, আমি এই কটাই প্রয়োজন, তো এই কটাই এখানে রেখেছি। আচ্ছা, নেক্সট যে হেডিং আমাদের এখানে, তো হেডিং গুলো রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন হলো, পার্সোনাল ইনফরমেশন ফার্স্ট, তারপর হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, কমিউনিকেশন অ্যাড্রেস, তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশন আমরা দিলাম। এরপর আমরা দিতে পারি ওয়ার্ক হিস্ট্রি বা এক্সপেরিয়েন্সেস। তো এক্সপেরিয়েন্সেস বা আদার্স যদি কোনো স্টাডি করা থাকে বা আদার্স যদি কোনো ডিগ্রি থাকে তাহলে সেক্ষেত্রে এখানে অ্যাড করা যেতে পারে। তো আমার ক্ষেত্রে নেই, আমি দিচ্ছি না। এখানে যদি কারোর থেকে থাকে তাহলে সে এখানে নিচে এসে আদার আদার কোয়ালিফিকেশন আদার্স কোয়ালিফিকেশন অ্যাড করে দিতে পারে। আমার ক্ষেত্রে নেই, সেক্ষেত্রে আমি দিচ্ছি না। তো এখানে আমি অ্যাড করে দেবো এক্সপেরিয়েন্সেস। এক্সপেরিয়েন্সেস এক্সপেরিয়েন্সেস একটা হেডিং করে দিলাম। এখানে আমি এক্সপেরিয়েন্সের আন্ডারে বুলেট অ্যাড করব। কি, প্যারাগ্রাফ ট্যাবের মধ্যে প্যারাগ্রাফ অপশনের মধ্যে থাকা হোম ট্যাবের আন্ডারে প্যারাগ্রাফ অপশনের মধ্যে থাকা যে বুলেট অপশন থাকে সেখান থেকে আমরা একটা অ্যাট্রাকটিভ বুলেট এখানে অ্যাড করব এবং যে কোয়ালিফিকেশন গুলো রয়েছে সেগুলো দিয়ে দেবো। সাপোজ ওয়ার্কড অ্যাট এবিসি প্রাইভেট লিমিটেড কোম্পানি ফর 2 years, দেন ওয়ার্ক অ্যাট ডিসিবি প্রাইভেট লিমিটেড কোম্পানি ফর 5 years অ্যাজ এ ডেটা এন্ট্রি অপারেটর। তো এইভাবে যার যা ওয়ার্ক হিস্ট্রি রয়েছে বা এক্সপিরিয়েন্সেস রয়েছে, সাপোজ কারো যদি টিচিং এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেক্ষেত্রে টিচিং এক্সপিরিয়েন্স সে অ্যাড করতে পারে, যার যা এক্সপিরিয়েন্স রয়েছে সেটা এখানে ডেসক্রাইব করতে পারে। এভাবে বুলেট অ্যাড করে করলে জিনিসটা দেখতে ভালো লাগে। ঠিক আছে, তো এক্সপিরিয়েন্স গেল। আদার্স কোয়ালিফিকেশন যদি কারোর থাকে সেক্ষেত্রে আদার্স কোয়ালিফিকেশন সে অবশ্যই অ্যাড করবে। নেক্সট আমরা চলে আসবো, নেক্সট হচ্ছে এখানে যেটা ফাইনাল আমাদের শেষ, সেটা হচ্ছে ডেট অ্যান্ড প্লেস। আচ্ছা, আর কি আছে? ডেট প্লেসের পরে হচ্ছে সিগনেচার। রাইট সাইডে আমরা একটা সিগনেচারের সিগনেচার করার জন্য একটা জায়গা রেখে দেবো। এবার এই সিগনেচারের উপর তো একটা লাইন হয়, সবাই জানো। এই লাইনটা আমরা কোথা থেকে পাবো? তার জন্য আমাদেরকে আগের ক্লাসটা একটু ফলো করতে হবে। আমরা যদি ইনসার্ট ট্যাবে চলে যাই, ইনসার্ট ট্যাবের মধ্যে থাকা ইলুস্ট্রেশনস অপশনের মধ্যে শেপ অপশন থাকে। ইনসার্ট ট্যাবে ইলুস্ট্রেশনস এর মধ্যে শেপ অপশন, এখানে আসলে কিন্তু একটা লাইন শেপ পাওয়া যায়। তো এই লাইন শেপটাকে সিলেক্ট করে আমি যদি কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে সোজা ড্র্যাগ করতে থাকি, একদম রেখাটা কিন্তু সমান হয়। ঠিক আছে, এবার আমি অ্যারো আপ ডাউন দিয়ে কিবোর্ডের যে অ্যারো আপ ডাউন থাকে সেটা দিয়ে এটাকে অ্যাডজাস্ট করতে পারি। মানে আমার যদি এরকম আসে সেটাকে আমি রাইট সাইড অ্যারো প্রেস করে আমি এটাকে এরকম আনতে পারি। মানে আমি আমার নিজের ইচ্ছা মতো এটাকে কন্ট্রোল করে
অ্যাডজাস্ট করতে পারি। এবার এই যে রেখাটা আসলো, এই যে লাইনটা আসলো, এটাকে বোল্ড করার জন্য বা কালো কালারের লেখার জন্য আমি এখান থেকে ব্ল্যাক কালার রয়েছে সিলেক্ট করে দিতে পারি, বা এটার উইথ যদি বাড়াতে হয়, মোটা করতে হয় একটু, সেটাও এখান থেকে করা যায়। শেপ আউটলাইনের মধ্যে গিয়ে এখান থেকে উইথ গিয়ে এখান থেকে কিন্তু আমি এটাকে মোটাও করতে পারি। ঠিক আছে? তো এগুলো আমরা এখানে করে দিয়েছি। আচ্ছা, এবার আমাদের মেন কাজ হচ্ছে এই যে লেখাগুলো রয়েছে, মানে আমার যে মেন হেডিং গুলো রয়েছে, এক্সপেরিয়েন্স, এই যাবতীয় যে হেডিং গুলো রয়েছে, সেগুলোকে আমরা কি করব, একটা একটা টেবিলে কনভার্ট করব। তার জন্য আমাদেরকে আসতে হবে টেবিলে এসে এখানে কনভার্ট টেক্সট টু টেবিল কি করলাম, ফার্স্টে লেখাটাকে সিলেক্ট করলাম, যে হেডিংটা রয়েছে সেটাকে সিলেক্ট করলাম, করার পর টেবিল অপশন মানে ইনসার্টের মধ্যে থাকা টেবিলস অপশনে এসে একদম একটু নিচের দিকে আসলেই দেখতে পাবে কনভার্ট টেক্সট টু টেবিল, এখানে ক্লিক করলে অটোমেটিক এটা কিন্তু ওয়ান বাই ওয়ান নিয়ে নেবে এবং ফিক্সড কলাম উইথ অটো। এবার যদি ওকে করি, তাহলে এটা ডিরেক্টলি কিন্তু একটা টেবিল ফরম্যাটে চলে আসবে। নেক্সট রয়েছে এখানে আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন, এটাকেও সেম একইভাবে আমি সিলেক্ট করব, করে ইনসার্ট ট্যাব, দেন টেবিলস, তারপর কনভার্ট টেক্সট টু টেবিল, ওকে, হয়ে গেল। নেক্সট রয়েছে কমিউনিকেশন অ্যাড্রেস, এটাকেও সেম একইভাবে ইনসার্ট টেবিল, কনভার্ট টেক্সট টু টেবিল, ওকে। তো প্রত্যেকটা যে এরকম ইয়েগুলো রয়েছে, আমাদের মেন হেডিং গুলো রয়েছে, সেগুলো প্রত্যেকটাকে আমরা কি করব, টেবিলের মধ্যে গিয়ে কনভার্ট টেক্সট টু টেবিল অপশনে কনভার্ট করে দেবো। তাহলে কি হবে, আমাদের প্রত্যেকটা যে হেডিং গুলো রয়েছে সেগুলো একটা টেবিল ফরম্যাটে কনভার্ট হয়ে যাবে। ওটা একদম ইজি রয়েছে, এটা আমরা নিজেরা করে নিতে পারবো। আচ্ছা, এবার আমরা চাইলে এই যে কলামগুলো এই যে সেলগুলো তৈরি হয়েছে, রো গুলো তৈরি হয়েছে, রো এর মধ্যে আমাদের যে মেন ডিটেলসটা আছে, পার্সোনাল ইনফরমেশন, কন্ট্যাক্ট ইনফরমেশন, কমিউনিকেশন অ্যাড্রেস, আমরা এটাকে কালারাইজও করতে পারি। তো আমি এটাকে এখন বেসিক সিম্পল রাখছি। রাখার পর আমরা কি করছি, এখান থেকে ক্যারিকুলাম ভিটা যে লেখাটা রয়েছে এটাকে একটু বড় করে হাইলাইট করে দিচ্ছি। নেক্সট এরপর একটু এন্টার মেরে মেন লেখাটাকে নিচে নামিয়ে দিলাম, যাতে দেখতে জিনিসটা ভালো লাগে। আচ্ছা, এবার আমরা এর মধ্যে একটু কালার অ্যাড করছি। কালার অ্যাড করার জন্য আমরা এই যে সেলটা রয়েছে তার মধ্যে একবার ক্লিক করব, করার পর এখানে দেখতে পাবো প্যারাগ্রাফের মধ্যে এখানে রয়েছে শেডিং। ঠিক আছে? তো শেডিং এর মধ্যে এসে আমি যদি যে কোনো একটা কালার চুজ করে ক্লিক করি, তাহলে এটা কি হয়ে যাবে, এখানে কালার হয়ে যাবে। এখানে ব্লু কালার অটোমেটিক আমার ছিল, বাই ডিফল্ট এখানে ব্লু কালার ছিল, তো ব্লু কালার সিলেক্ট হয়েছে, হালকা আকাশি কালার সিলেক্ট হয়েছে। তো তোমরা নিজেদের ইচ্ছা মতো কিন্তু কালার এখানে চুজ করতে পারো। সেকেন্ড কন্ট্যাক্ট, এটা এসেতেও আমি এখানে এসেও আমি একটা কালার চুজ করে দিলাম। কমিউনিকেশন অ্যাড্রেসে এসে আমি একটা কালার চুজ করে দিলাম। দেন এডুকেশনাল কোয়ালিফিকেশনের এখানে এসে একটা কালার চুজ করে দিলাম। আর লাস্ট রয়েছে এক্সপিরিয়েন্সের এখানে এসে আমি একটা কালার চুজ করে দিলাম। তো এখান থেকে এটা দেখতে এরকম হলো। দেন আমরা কি করতে পারি, এখানে একটা শেপ ফটোর আকৃতি তৈরি করতে পারি। তো ফটোর আকৃতি তৈরি করার জন্য সেম একইভাবে আমি ইনসার্ট ট্যাবে যাব। ইনসার্ট ট্যাবের মধ্যে থাকা শেপস, যেখান থেকে আমরা লাইন নিয়েছিলাম, সেখান থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিয়ে নেব। রেক্ট্যাঙ্গুলার শেপ নিয়ে যেখানে ফটো হয় মেনলি, সেখানে একটা ফটো আকৃতি আঁকার চেষ্টা করব। তো এরকম একটা ফটো আকৃতি হয়। তো এখানে আমরা এটাকে একদম এই সাইডে, তো এখানে একটা ফটোর আকৃতি চলে এসছে। এবার এই যে কালারটা কিন্তু অটো ফিল চলে এসছে, এটা যদি ওয়ার্ড 2007 তোমরা ব্যবহার করো, এখানে কিন্তু অটোমেটিক ফিল আসবে না কালার। বাট যদি এর পরবর্তী যে ভার্সন গুলো আছে 10, 13, 23, 21, এগুলোতে কিন্তু এরকম কালারাইজ অটোমেটিক চলে আসে। তো এক্ষেত্রে আমরা কি করব, ফরম্যাটটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা চলে যাব যেটা ব্ল্যাঙ্ক রয়েছে, মানে এটা এবিসি ফার্স্ট এরটা। এবার এর যে আউটলাইনটা দেখো একটু হালকা গ্রিন কালার রয়েছে, এই গ্রিন কালারটাকে ব্ল্যাক করতে গেলে এখানে আমাকে আসতে হবে শেপ ফরম্যাটের আন্ডারে শেপ আউটলাইন, এটাকে করে দিতে হবে ব্ল্যাক। তাহলে এটা ব্ল্যাক কালার হয়ে গেল। এইবার আমরা এখানে একটা ছবি ইনসার্ট করব, মানে একটা পাসপোর্ট সাইজ ছবি এখানে ইনসার্ট করব, যেটাকে স্ক্যান করে নিয়ে বা ক্যামেরাতে ফটো তুলে নিয়ে আমি কম্পিউটারে নিতে পারি, হোয়াটসঅ্যাপে হোক বা মেলের সাহায্যে। তার জন্য আমি গুগলে চলে যাচ্ছি। গুগলে গিয়ে এখানে আমি সার্চ করে নিচ্ছি পাসপোর্ট সাইজ ইমেজ। আমার কাছে কোনো ইমেজ নেই বলে আমি অ্যাকচুয়ালি এটা করছি। তোমাদের কাছে তোমাদের ইমেজ থাকবে, তোমরা সেখানে ওই ইমেজটা ইনসার্ট করে নেবে যদি তোমরা ডিজিটাল কাউকে পাঠাতে চাও। আর যদি মনে হয় যে না, ডিজিটাল কাউকে পাঠাবে না, তুমি জাস্ট ওটা প্রিন্ট করে তুমি ওখানে ফটো সেটে নেবে, তাহলে সেটা একদম নিজের ব্যক্তিগত ব্যাপার। তো এখান থেকে আমি একটা ছবিকে ইনসার্ট করে নিচ্ছি। সাপোজ এখানে একটা ছবি রয়েছে, এটা
তো এটাকে আমি দেখছি সেভ করা যায় কিনা জেপিজি ফরম্যাটে। এখানে আমি সেভ ইমেজ অ্যাজ করলাম, করার পর না এটা ওয়েব ফাইলে সেভ হচ্ছে, তো আমাকে জেপিজিতে নিতে হবে, জেপিজিতে যে ফটো রয়েছে সেটা নিতে হবে। তো এখান থেকে আমি এটা দেখে নিচ্ছি কোথায় জেপিজি ফাইল রয়েছে। গুগল থেকে আমি একটা ছবি ডাউনলোড করে নিয়েছি আমার পিকচার ফোল্ডারে। আমি চলে আসছি এখন মাইক্রোসফট ওয়ার্ডে। এবার এর মধ্যে আমাকে যদি ছবি ইনসার্ট করতে হয়, তাহলে তার জন্য আমরা ভালোভাবেই জানি, আগের দিন ক্লাসেও আমি এটা দেখিয়েছি, যেখানে শেপটাকে সিলেক্ট করে শেপ ফিল এই অপশনটার মধ্যে গেলে এখানে কিন্তু পিকচার বলে একটা অপশন থাকে। তারপর ফ্রম এ ফাইল এটাকে যদি সিলেক্ট করি, ব্রাউজ ফ্রম এ ফাইলও থাকতে পারে কোনো সিস্টেম। এখানে স্ক্রিনশট আমার যেটা রয়েছে এটা আমি নিয়ে নিলাম। এখানে নিলে কিন্তু এই যে ছবিটা এখানে অটোমেটিক এখানে ফিক্সড করে নিয়েছে ও। এই যে টোটাল লাইনটা রয়েছে তার মধ্যে এটাকে, ছবিটাকেও অটোমেটিক ফিক্সড করে নিয়েছে। এবার আমি এটাকে যদি প্রিন্ট বার করি তাহলে একটা মোটামুটি প্রপার বায়োডেটার ফরম্যাট কিন্তু চলে এসছে আমাদের। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, শেষ পর্যন্ত ভিডিওতে থাকার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে, আমার এই ভিডিওটিকে লাইক করবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও আরও পাওয়ার জন্য। আমাদের প্লে লিস্টে কিন্তু অলরেডি মাইক্রোসফট ওয়ার্ডের ক্লাসগুলি হয়েছে। প্রিভিয়াস ক্লাসগুলি দেখতে অবশ্যই পারবেন ওই প্লেলিস্টে গিয়ে। মাইক্রোসফট ওয়ার্ড নামে একটা প্লেলিস্ট তৈরি করা আছে চ্যানেলে, এবং পরবর্তীতে এক্সেল এবং পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট এবং এইচটিএমএল এর, ট্যালির প্রত্যেকটার প্লেলিস্ট কিন্তু আমাদের ভিডিও, আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড আপলোড হতে থাকবে। তো আমাদের সাথে জুড়ে থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।